হ্যালো গাইস, আর একটা ভাঙা ফোটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ সকাল সকাল ফ্রেশ হয়ে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। অনেক দিনে যাওয়ার ইচ্ছে ছিল, বাট আজ যেতে পারছি। তো কোথায় যাচ্ছি তোমরা সব জেনে যাবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা স্টেশনে এসে ট্রেনের টিকিট কেটে নিই। এখানে স্টেশনে দেখতে পাচ্ছ মানুষের থেকে কুকুরে বেশি ভিড়, প্রচুর কুকুর রয়েছে স্টেশনে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসে এবং ট্রেনে উঠে পড়ি আমরা। তো যে জায়গাটা যাচ্ছি, আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি বড়মার মন্দির। দেখতে দেখতে আমরা নৈহাটিও পৌঁছে গেলাম। এই যে গলিটা, এটা বড়মার মন্দিরে যাওয়ার রাস্তা। আজ রবিবারের জন্য প্রচুর ভিড় ছিল। তো এখানে আরও বিভিন্ন পুজো হয়, দেখতে পাচ্ছ। এটা আরেকটি পুজো সমিতি, এখানে এখন পুয়ালের কাজ চলছে। আর এটা হচ্ছে বড়মার সেই বড় কালী মূর্তিটা, এখনও কমপ্লিট হয়নি। দেখো তোমরা, মা সবাইকে ভালো রাখুক এই কামনা করি, সবাই সুস্থ থাকো। দেখতে দেখতে আমরা এই যে ফেরিঘাট পৌঁছে গেলাম। ফেরিঘাটে গিয়ে একটু গঙ্গার দিকে গেলাম। এখানে তোমরা বড়মার পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী পেয়ে যাবে, 50 টাকা করে নিচ্ছে। তো বড়মার ফটো পেয়ে যাবে, দেখতে পাচ্ছ বড়মার ফটো রয়েছে এখানে। তো আমাদেরও পুজো করার ছিল, কিন্তু আজ রবিবারের জন্য প্রচুর ভিড় ছিল, প্রায় 6-7 হাজার লাইন। তোমরা লাইন দেখতে পাচ্ছ, প্রচুর লাইন রয়েছে। তো তার জন্য আমাদের পুজো করা আজ হলো না। যদি বড়মা আবার ডাকে তাহলে আমরা নিশ্চয়ই আসতে পারবো এবং পুজো দেব। এটা হচ্ছে দেখো বড়মার মন্দির। এই যে এখানে বড়মার মন্দিরে বড় বড় করে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। এখানে বড়মার কাছে সবাই আসতে পারে, তো তোমরাও আসবে নিশ্চয়ই। এই যে এখানে এটা বড়মার বড় কালী মূর্তিটা, তো এটা দেখেই পুরো গায়ের লোম শিউরে উঠছে। বড়মার মন্দির থেকে আমরা আমাদের হোটেল চলে আসি। তো রাস্তায় মাসিমাকে দেখা পাই, উনি পেয়ারা বিক্রি করছিলেন, তো ওনার কাছ থেকে পেয়ারা কিনে নিই। আর এই যে দেখতে পাচ্ছি, এগুলো আমরা বড়মার মন্দির থেকে কালী মূর্তিগুলো কিনেছিলাম বাড়ির জন্য। দেখে বলো কেমন হয়েছে। আমার একটা দোকানে লাগাবো, একটা বাড়িতে লাগাবো। তো বড়মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আমাদের ব্রেকফাস্ট করতে প্রায় 11টা বেজে যায়। তো ওই তাড়াহুড়োর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুটি, আলুর দম আর ডিম সিদ্ধ খেয়ে নিই। তো আমাদের যেখানে মেলাটা হবে ওখানে আমরা পৌঁছে যাই। তো আমাদের নিজেদের স্টল লাগিয়ে নিই আমরা। কিছুক্ষণ সেখানে থাকার পর আমরা চলে আসি একটা হোটেলে, আদি ঢাকেশ্বরীর হোটেল। এটা খুবই পুরনো হোটেল। তো আমরা দুপুরে লাঞ্চ করে নিই সেখানে। আমরা ভাত, ডাল, তারপরে একটা শুক্তো, আলু ভাজা আর একটা পটলের তরকারি নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, যিনারা মেলাটা অর্গানাইজেশন করেছেন ওনারাই কিছু বাচ্চাদের জন্য বই, খাতা, পেন্সিল ওগুলো তুলে দিয়েছিলেন, দেখতে পাচ্ছ তোমরা। আমরা যেখানে মেলাটা করছি তার পাশে একটা ছোট্ট ইস্কন মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে কীর্তন চলছিল। আর এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা, তো তার পাশেই রয়েছে শিল প্রভুপাদের মূর্তি। তো রাত্রে আমাদের মেলা শেষ হওয়ার পর আমরা চলে যাই হোটেলে। হোটেলে আমাদের খাবার পৌঁছে দেয় ওনারা, রুটি আর ডিম তাড়কা। তো আজ এই পর্যন্ত থাক ভিডিওটা। আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। লাইক, কমেন্ট, শেয়ার করো।